আসসালামু আলাইকুম। আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তৈরি করে দেখাবো সহজ উপায়ে কিভাবে চিলি চিকেনটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে 1 কাপ পরিমাণ চিকেন দিয়ে দিয়েছি। চিকেনটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। চিকেনটাকে আমি এখন তেলের সাথে নেড়েচেড়ে একটুখানি ভেজে নিব। এরপরে এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নেব। এভাবে চিলি চিকেনটা রান্না করলে খেতে খুব বেশি টেস্টি হয় আর খুব কম উপকরণে কিন্তু আপনারা চাইলে এই চিলি চিকেনটা বাসায় তৈরি করে নিতে পারেন। একেবারেই কোনো প্যারা নেই, ঘরে যাই আছে তাই দিয়ে কিন্তু আপনারা চাইলে এই চিকেনটা এভাবেই রান্না করে নিতে পারেন। তো চিকেনটাকে আমি এখন 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিব লবণ 1 চা চামচের মতো। এতটুকু চিকেনের জন্য 1 চা চামচ লবণ কিন্তু যথেষ্ট এখানে। আর লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ এখানে যেহেতু আমরা সস ব্যবহার করব, সসের মধ্যে কিন্তু লবণ থাকে, তাই লবণটা খুব হিসাব করে ইউজ করতে হবে। তো লবণটা দিয়ে আমি চিকেনের সাথে আরও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি কিউব করে নিয়েছি। পেঁয়াজের একটা একটা করে আবরণ সরিয়ে এটাকে আমি কিউব করে নিয়েছি। দেন আমি হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটাকেও আমি কিউব করে কেটে নিয়েছিলাম। এগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নেব। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি অল্প কিছু সময়ের জন্য। একটুখানি সফট হয়ে আসলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনটা আসলে আমি ফার্স্টে দিতে ভুলে গিয়েছিলাম। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি। 1 চা চামচ রাঁধুনি মশলা দিয়েছি আর একটা ম্যাজিক মশলা দিয়েছি। 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি সয়া সস আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিব টমেটো কেচাপ। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ টমেটো ব্যবহার করব, যেহেতু টমেটোটা খুব নরম হয় তাই এটা আমি একেবারে লাস্টে এখানে অ্যাড করব। সসগুলোকে এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ পানির মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। আর সেই পানিটা এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিব। আর সেই কেটে রাখা টমেটোগুলোও আমি এখন এখানে অ্যাড করে দিয়েছি। আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের পানিগুলো দিয়ে নেড়ে ছেড়ে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব। এটাকে 5 মিনিট রান্না করলেই কিন্তু এনাফ হবে, যেহেতু এটা ব্রয়লার মুরগি, খুব বেশিক্ষণ এটাকে সেদ্ধ করতে হবে না। অলরেডি এটা 50%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। কর্নফ্লাওয়ারের পানিগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আরেকটুখানি নেড়ে ছেড়ে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চিকেনটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। আর এই গ্রেভিটা থাকলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে, ভাত কিংবা পরোটার সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আপনারা যদি গ্রেভিটা খেতে না চান তাহলে কিন্তু ড্রাই করেও এই চিকেনটা আপনারা করে নিতে পারেন। তো এখন এখানে আমি কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। চিকেনটা হয়ে গিয়েছে আর দেখতে মাশাআল্লাহ খুব বেশি লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ ছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।